আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বাদ। এখন যে বিষয়বস্তুর উপরে আলোচনা হবে বা হাদিস পড়া হবে সেটা হচ্ছে এই যে আমরা যতটাই নামাজ পড়ি, রাতের নামাজ, তো আমাদের শেষটা যেন বেতের হয়, অর্থাৎ বিজোড়। এই বিষয়ে হাদিস পেশ করা হবে। আন ইবনে উমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইজআলু আখির সালাতিকুম বিল্লাইল বিতরা, রাওয়াহুল মুসলিম। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রাত্রে যে নামাজটা পড়ো তার শেষটা যেন বিতির হয়। সহিহ মুসলিমের হাদিস। এই হাদিস আমি আমার মসজিদে শুনেছি মুক্তাদিদের। তো মুক্তাদিরা বেশিরভাগ বলে আসলে যে বাপদাদা 14 পুরুষ কি ভুল করে গিয়েছে, তাহলে আমরা হালকি নফল কখন পড়ব? মানে এদের যে ধারণা, যে জ্ঞান এরা পেয়েছে বা পেয়েছিল, সেটা হচ্ছে এই যে বেতের নামাজে পরে যেটা বসে পড়বে সেটা হচ্ছে হালকি নফল। আমি ওদেরকে কথায় বোঝালাম যে আপনি হালকি নফল পড়েন আর পালকি নফল পড়েন, সেটা বেতের আগে পড়তে হবে। আপনার লাস্ট নামাজটা যেন বেজোড় হয়। আর প্রকৃত হাদিস এটাই আছে, যেরকম হযরত আয়েশা বর্ণনা করছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত মা সাল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা কাত্তু ফাদাখালা আলাইয়া ইল্লা সাল্লা আরবা রাকাতিন আও সিত্তা রাকাতিন, রাওয়াহু আবু দাউদ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনই এরকম হয়নি যে ঈশার নামাজ পড়েছেন আর আরামের জন্যে, রাত্রে শোয়ার জন্য আমার ঘরে এসছেন আর তিনি 4 রাকাত অথবা 6 রাকাত নামাজ না পড়ে শুয়েছেন। রসুলের এই দুটো হাদিস নিয়ে বোঝা গেল যে বর্তমান পাবলিকের, স্পেশালভাবে যারা ফুরফুরা ভক্ত, তাদের তো বুকে উঠে যাচ্ছে রক্ত। কেননা এরা বড়ই ফুরফুরা ভক্ত, এদের বুকে উঠে যাচ্ছে রক্ত। এই জন্যই বলছি যে এরা হাদিস কোরআনে কী আছে, নবীজির আমল জিন্দগিতে কী আছে সেটা দেখে না, এরা দেখে ফুরফুরা কি করেছে। আচ্ছা, যাক, আমার ওটা টপিক নাই। কথা হচ্ছে যে আমি যে রিয়াকশানটা আমার মুক্তিদের কাছে পেয়েছি সেটা হচ্ছে এই যে আমাদের বাপদাদা 14 পুরুষ তার ভুল করে গিয়েছে, তা কথা ওইটা নাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন? ইজআলু আখিরা সলাতিকুম, ইজআলু আখিরা সলাতিকুম, তোমার নামাজের শেষটা বিল্লাইল বিতরা, রাতে যে নামাজটা তুমি পড়বে তার শেষ নামাজ যেন বেতের হয়, বেজোড় হয়। তো আমরা হয়তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হাদিস যেটা আবু দাউদের মধ্যে এসেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজের পর 4 রাকাত অথবা 6 রাকাত নামাজ পড়তেন। তাহলে বোঝা গেল যে উনি এই হালকি নফল পালকি নফল যেটা আম পাবলিকরা বলছে, ওরা হালকি নফল এই জন্যই বলে, জানে যে বাকি নফলগুলো দাঁড়িয়ে পড়তে আর ঈশার পরে বেতের নামাজের পরে 2 রাকাত যেটা পড়তে হয় সেটা বসে পড়তে হয়, কিন্তু তা নাই। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেঁটোই ব্যথা ছিল বলে উনি ওই দিনকে নামাজটা বসে পড়েছিলেন। ঈশা পরে সুন্নতে মুআক্কাদা পরে 2 রাকাত নামাজ উনি বসে পড়েছিলেন হাঁটুয় ব্যথার কারণে। কিন্তু কিতাবের মধ্যে লেখা আছে যে দাঁড়িয়ে পড়লে আপনি 100 যদি সওয়াব পান, বসে পড়লে আপনি 50 পাবেন। যেরকম আমরা যদি সকালবেলার জন্য যাই বেশি পাবো, আর বিকেলে যদি যাই তাহলে তার হাফ পাবো। ঠিক এরকম কন্ডিশান, যদি আপনি দাঁড়িয়ে নামাজ পড়েন তাহলে আপনি 100 পেলে, 100 নেকি পেলে, আপনি বসে নামাজ পড়লে 50 নেকি। তা যাই হোক, কথা হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈশার নামাজ অর্থাৎ রাত্রে তোমরা যে নামাজ পড়বা তার শেষ নামাজটা যেন বেতের হয়, বেজোড়। অতএব এখন প্রশ্ন উঠছে যে তাহলে আমরা হালকি ও পালকি নফল কোথায় পড়ব? কথা হচ্ছে যে তোমরা ওগুলো সব আগে পড়ে নাও, যেরকম হযরত আয়েশা সিদ্দিকার হাদিস আবু দাউদ থেকে এসেছে, যেটা নবীজি ঈশার পরে 4 রাকাত বাসন। কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল সারা জিন্দেগির এই যে উনি তাহাজ্জুদের নামাজ পড়ে নেওয়ার পরে বেতের নামাজ পড়তেন। বোঝা গেল?
ওই জন্যে উনি বেতের পরে হালকি নফল পড়েছেন এরকম কোনো হাদিস আমরা আজ পর্যন্ত পাইনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে বলছি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতের নামাজ পড়ে নিয়ে আবার 2 রাকাত নামাজ বসে পড়েছেন, এটাকে আমরা নবীজির জিন্দগিতে আমার পড়া মতে পাইনি। ওই জন্যই বলছি যে হালকি নফল হোক আর পালকি নফল হোক, ঈশার পর আপনি পড়ে নেন ওগুলো আগে, তারপরে বেতের 3 রাকাত ওয়াজিব পড়বেন, যদি মনে করেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতের ভেতরে আপনার নাম তোলা হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমলে তৌফিক দান করুন, বলুন আমিন।